আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এখানে আমি কি পিঠা যে বানালাম সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তালের রস দিয়ে তাল কোথা থেকে পেলাম এবং কিভাবে বানালাম, সিজন ছাড়া আমি তাল কোথায় পেলাম সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন আমি কি করলাম, আজকের এই তাল কোথা থেকে আমি মিলিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি মনে চায় যে সুন্দর লাগছে ভিডিওটা, তাহলে তো সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ভালো না লাগলেও আমার অনুরোধটা একটু রক্ষা করার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখার। আর এই তালটা আমি আমাদের নিজের গাছের তাল, ঢাকায় এই তাল গাছ আছে, এমন তাল গাছের পাওয়াটা কিন্তু অসাধারণ একটা ম্যাটার। আমাদের হাতিরঝিলে আমার শ্বশুরের জায়গা ছিল, সেই জায়গার মধ্যে এই তাল গাছটা এখনও আমরা তাল খেতে পারি। সেটা একদম কেমন অবাস্তব ঘটনা মনে হচ্ছে না? ঢাকার ভিতরে তাল গাছ, এটা আবার কেমন কথা? হাতিরঝিল একদম মেন সিটিটার মধ্যেই, একদম মেন ব্রিজটার পাশেই কিন্তু এই হাতিরঝিলের জায়গার মধ্যে এই তাল গাছটা। এই তাল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই তাল গাছের তাল যে এত মজা, আর কি বলবো আপনাদের কাছে, ভাষায় প্রকাশ করার মতো না। এই তাল কি করি আমি, যদি আনার সাথে সাথে আমি তালগুলি কমপ্লিট করে নিয়ে রান্না করতে না পারি বা রস করতে না পারি, আমি কি করছি এই বছর তাই করলাম। আর কোনো বাড়ি তা করি না, আমি পুরো একদম গোটা তালটাই আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে। 4টা তাল রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে, আর বাকি তাল দিয়ে তখন আমি পায়েস রান্না করেছি, সিজনের সময় পিঠা বানিয়েছি। আর বাকি 4টা তাল দিয়ে আমি ডিপ ফ্রিজে পলিথিনে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। সেই তাল একটি একটি করে আমি ভাবছি, এখন প্রায় তালের সিজন আবার চলে আসবে, আমি এখন এটা নামিয়ে মালপোয়া তৈরি করব আজকে। এই তালের রসটা কিভাবে একদম তিতা লাগবে না সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে ছিলে নিলাম, তারপর আমি কেচি দিয়ে বিচি থেকে আঁশগুলি নিয়ে নিলাম পানিতে। পানি যখন একদম আঁশগুলি যখন একদম রস ছাড়িয়ে গেছে, তখন আমি চালনি দিয়ে ছেঁকে নিলাম যাতে আঁশগুলি চালনিতেই থেকে যায়। ওই রসটা একটু গরম করে আমি কাপড়ের মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি। এতে একটু গরম করে কাপড়ের মধ্যে নিয়ে নিলে তালের তিতা রসটা একদম সরে যায়। আর এই তালের এইটুকু তাল দিয়ে কিন্তু আপনি 1 লিটার দুধ দিয়ে বা 1.5 লিটার দুধ দিয়ে আপনি পায়েস রান্না করতে পারবেন সাগুদানার সাথে দিয়ে। এত টেস্ট লাগে যা বলা বাহুল্য। আমি আবার 2-4 দিন পরে আমি তা করব, আপনাদেরকে দেখিয়ে দিব যে তালের পায়েস কত মজার হয়। আর আপনারা যদি এভাবে তালের রস ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর সময়ের স্বল্পতার কারণে আমি তখন রাখতে পারি না, এইভাবে মনে করেছি গোটা তালই রেখে দিয়েছি। তারপরে দেখলাম যে রাত্রে বের করে রেখেছি, সকালবেলা সুন্দর মতো আমি তালটা একদম সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এতে করে আমারও সুবিধা হয়েছে। এখানে আমি প্রথমেই প্রায় 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর হাফ কাপ ময়দা নিয়েছি আমি নারকেল কোড়া নিয়েছি, আমি তালের এই রসটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম।
আর হাফ কাপের মতন এখানে আমি বাটালি গুড় দিয়ে দিলাম। দিয়ে আমি রসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি ব্যাটারটা তৈরি করে আমি প্রায় আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর আমি এই তালের পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি, মালপোয়া। এই মালপোয়াটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে মালপোয়াটা তৈরি করেছি আমি। আর এই মালপোয়াটা বানানো এত কঠিনও না। মালপোয়া খেতে মানে বানাতে যত সময় লেগেছে, খেতে তার চেয়ে কম সময় লেগেছে। কারণ তালের একটা গ্রান, এত অসাধারণ গ্রান মনে হয়েছে যেন সিজনাল তাল দিয়ে বানিয়েছি। আর সেই তালের পিঠা তো অনেক সময় ছোট ছোট বড়ার মতো করে নেয়, কিন্তু আমি অনেক সময় এইভাবে মালপোয়ার মতো করে নেই, পোয়া পিঠার মতন। আর বড়াটাও মজা লাগে, আবার এই পোয়া পিঠা যে বানাই এটাও কিন্তু তালের ঘ্রাণটার জন্য অনেক টেস্ট লাগে। আর এই টেস্টের কারণে কিন্তু তাড়াতাড়ি করে খাওয়াও শেষ হয়ে যায়। আর বানাতে তো কোনো, আমার কাছে মনে হয় যেন স্বল্পতার স্বল্পতা নিয়ে বানিয়েছি, কিন্তু খাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আর সেই চিন্তা করে আমি আমার গায়েও লাগেনি, মনে হয় যেন এভাবে সিজনাল তালের মতন আমি তালটা বের করার পর আমার কাছে এত শখ লেগেছে যে মনে হয়েছে যেন সিজন ছাড়া তালটা কিভাবে আমি সংরক্ষণ করতে পেরেছি। আর এভাবে পিঠা বানিয়ে আমি সবার সামনে উপস্থাপন করেছি, এবং সবাই তো ভাবছে প্রথমে পোয়া পিঠা, তারপরে খেয়ে দেখে যে তালের ঘ্রাণ আসছে। আর এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে আমার, আর খেতেও অসাধারণ লেগেছে। আর আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে আমার পিঠাটা। আর আজকের মতো এখানেই বিদায়।